স্নান করার 10 মিনিট আগে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা ভেষজ টনিক মাত্র 10 মিনিটের জন্য প্রতিনিয়ত চুলে একবার করে ব্যবহার করুন। তারপরেই বুঝতে পারবেন চুলের আমূল পরিবর্তন। যেমন ধরুন, অল্প বয়সে চুল সাদা হয়ে যাওয়া, চুলের ঔজ্জ্বল্য ভাব নষ্ট হয়ে যাওয়া, স্ক্যাল্পে প্রচণ্ড নোংরা পড়া, আবার ধরুন খুশকি হওয়া, আর চুল তো মাঝখান দিয়ে ভেঙে ভেঙে পড়ে যাওয়া। দিনের পর দিন এটা সেটা ব্যবহার করছি, কিন্তু কিছুতেই চুলের গ্রোথ হচ্ছে না, আর চুলটা লম্বাও হচ্ছে না। সিল্কি আর শাইনি তো দূরের কথা, এই সব সমস্যা কিন্তু এই একটা টনিকের মাধ্যমেই হবে উধাও। তাই বলছি, কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আর নবস লাইফ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমরা অনেকেই জানি না কম বয়সে কেন চুল সাদা হয়ে যাচ্ছে, চুল পেকে যাচ্ছে, চুলে কেন উজ্জ্বল ভাব নেই, হেয়ার কেন গ্রোথ হচ্ছে না। তো আজকে আমি সেই বিষয় নিয়েই তোমাদের সাথে আলোচনা করব, তারপরে তোমরা নিজেদের সমাধান নিজেরাই করতে। চলো বেশি কথা না বলে এই টনিকটা আমি কিভাবে খুব সহজেই কম উপাদানের মাধ্যমে ঘরে তৈরি করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। আজকের হিরো আইটেম কিন্তু চা। নিয়মিত আমরা যেই চাটা ঘরে ব্যবহার করি সেই চাটাই আমি এখানে ব্যবহার করেছি। তারপরে হলো গরম জল। জলটা কিন্তু আমি এখানে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখবে জলটা যখন টকবক করে ফুটবে তখনই ভাববে যে জলটা পুরোপুরি রেডি। তবে তোমরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবে, সবকিছু কিন্তু পরিমাণ মতোই দেবে। আমি এখানে 10 গ্রাম মতো চা নিয়েছি আর ছোট কাপের 1 কাপ মতো গরম জল দিয়েছি। তারপরে গুরুত্বপূর্ণ কাজ হলো ওই গরম জলের সাথে যে চাটা মিশিয়েছি সেটা কিন্তু 8 ঘন্টার জন্য এরকম অবস্থাতেই রেখে দিতে হবে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেখতে হবে। চায়ের কালারটা যখন একটু অন্যরকম আসবে, একটু পেঁয়াজি পেঁয়াজি মেরুন মেরুন কালার আসবে, তখনই ভাববে টনিকটা কিন্তু একদম তৈরি। তারপরের গুরুত্বপূর্ণ কাজ হলো চায়ের থেকে চায়ের জলটা কিন্তু ছেঁকে নেওয়া। আমি এখানে দেখো চায়ের থেকে চায়ের জলটা ভালো করে ছেঁকে নিয়েছি, আর চাটা কিন্তু সাইড করে রেখেছি। চা দিয়ে আজকে কোনো কাজ করব না, খালি চায়ের জলের যেই টনিকটা সেটা দিয়ে কাজ করব। আর অবশ্যই একটা স্প্রে বোতলের সাহায্যে কিন্তু আমি চুলে অ্যাপ্লাই করব। তো চলো এবার জেনে নেওয়া যাক কেন আমাদের চুল কম বয়সে সাদা হয়ে যায়, কেনই বা চুল মাঝখান থেকে ফেটে যায়, কেন চুলের কোনো বৃদ্ধি হয় না। চুল লম্বা হওয়া তো দূরের কথা, স্বাভাবিকভাবেও চুল বাড়তে চায় না, চুল ঘন হয় না, চুলে কোনো উজ্জ্বল ভাব নেই, চুল সবসময় ড্যামেজ হয়ে থাকে, আর হাত দিলেই কেমন জানি রুস্কো শুষ্কো লাগে, আর স্ক্যাল্প তো পুরো ফাঁকা আর খুশকিযুক্ত। এতগুলো চুলের যদি সমস্যা হয় তাহলে কি আর ভালো লাগে? সত্যি কথা বলতে কি জানো তো, চুল না সাধনার জিনিস। সত্যি নারীর সৌন্দর্যের কিন্তু অপরিহার্য অংশ হলো চুল। নিয়মিত যদি চুলকে না চর্চা করা হয় তাহলে কিন্তু চুলে এরকম ধরনের সমস্যা দেখা দিতে পারে। জানো তো, চুলের সমস্যার মেন কারণ কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট আর বায়োটিন মানে ভিটামিন B7। এছাড়াও আছে ক্যালসিয়াম, ভিটামিন B12, ভিটামিন সি, ই, তারপরে হলো খনিজ, আয়রন, আয়োডিন ইত্যাদির অভাবে। বিভিন্ন ধরনের প্রোটিন থাকে। এইগুলো যখন চুল থেকে একটি একটি করে কমতে শুরু করে তখনই কিন্তু হয় চুলের বিভিন্ন সমস্যা। আবার ধরো যারা অত্যাধিক পরিমাণে সূর্যের আলোতে কাজ করে, সবসময় বাইরে থাকে, দূষিত বাতাস, অনেক রাত পর্যন্ত ধরো জেগে থাকে, প্রচণ্ড পরিমাণ অ্যালকোহল পান করে, আবার ধরো বিভিন্ন কেমিক্যাল জাতীয় কোনো প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার করলে কিন্তু চুলের এরকম ধরনের সমস্যা দেখা যায়। সত্যি কথা বলতে কি, এত কিছু ম্যানেজ করা সত্যি একটু অসম্ভব হয়ে দাঁড়ায়। যারা নিয়মিত বাড়ির বাইরে গিয়ে পরিশ্রম করে তাদের জন্য কি সম্ভব কোনটা দূষিত বায়ু, অনেক সূর্যের আলো, এগুলো দেখা কখনোই সম্ভব হয় না। আর নিত্য প্রয়োজনীয় জীবনে কখনোই সব কিছু কন্ট্রোল হয় না। তো তার মধ্যেও আমরা কিন্তু একটু চাইলেই পারি চুলের যত্ন করতে। সপ্তাহে 1 থেকে 2 দিন কিন্তু ইজিলি এই চা পাতার জলটা চুলে একবার হলেও স্প্রে করা যেতেই পারে। আমরা কিন্তু অনেকেই জানি না চা আমাদের চুলকে এত বেশিভাবে উপকার করতে পারে। দেখো, চা এমন একটি উপাদান কম বেশি কিন্তু সবার বাড়িতে থাকে। দিনের মধ্যে একবার হলেও কিন্তু চা অবশ্যই খাওয়া হয়। তো সেই চা আমাদের চুলকে কিভাবে সাহায্য করে, তো চলো আজকে আমি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। জানো তো, চায়ে আছে প্যান্থেনল নামক একটি উপাদান, যা কিন্তু আমাদের চুলকে বৃদ্ধি করতে সাহায্য করে। কম বয়সে যাদের চুল পেকে যায় সেটা কিন্তু আটকাতে সাহায্য করে, আর চুলে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণটা একদম ঠিকঠাক রাখে। আর চুলের গোড়ায় যেই নোংরা ময়লাগুলো জমা হয় সেইগুলো কিন্তু একদম ক্লিয়ার করে দেয়। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এই চায়ের জলটা যদি নিয়মিত চুলে ব্যবহার করা হয় তাহলে চুলের যেই ফলিকলগুলো আছে সেগুলো কিন্তু একদম সচ্ছল অবস্থায় থাকে। এর ফলে কিন্তু হেয়ার গ্রোথটা ভালো হয় আর চুলের কোনো ড্যামেজ থাকে না। জানো তো, চা কফি জাতীয় জিনিসে কিন্তু ক্যাফেইন নামের একটি উপাদান থাকে, যা কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে
চুলকে প্রোটেক্ট করে, মানে রক্ষা করে। এছাড়াও চায়ের পাতায় আছে কিন্তু ভিটামিন সি, ভিটামিন ই। যারা দীর্ঘদিন খুশকির জন্য ভুগছো আর কি, খুশকি কিছুতেই কমছে না, ড্যান্ড্রফ যাচ্ছে না, তাদের জন্য এটা কিন্তু একদম বেস্ট সলিউশন। এবার বলি এটা আমি কীরকমভাবে ব্যবহার করেছি। একটা স্প্রে বোতলের সাহায্যে কিন্তু এই টনিকটা প্রথমে স্ক্যাল্পে দিয়ে নিয়েছি, তারপরে আরও একটু বেঁচে ছিল বলে আমি পুরো চুলে দিয়েছি। তারপরে কিন্তু 5 থেকে 10 মিনিট সুন্দর করে চুলটাকে ম্যাসাজ করেছি। আর এটা আমি সপ্তাহে 2 বার ব্যবহার করি। আর এইটা ব্যবহার করার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে চুলে শ্যাম্পু দিই না, তোমরা চাইলে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিতে পারো। আমি একদিন মতো রেখেছি, তারপরে গিয়ে ওয়াশ করেছি। তবে এই টনিকটা ব্যবহার করার পরে কিন্তু অবশ্যই 10 থেকে 15 মিনিট ভালো করে চুলটাকে ম্যাসাজ করতে হবে। তো চলো আজকে এই পর্যন্তই, খুব শীঘ্রই ফিরে আসবো নতুন আরও একটি হেয়ার কেয়ার ভিডিও নিয়ে। আমার হেয়ার কেয়ার ভিডিওগুলো পেতে হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, অবশ্যই লাইক আর কমেন্ট করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।